সবাইকে এসএস ইংলিশ ল্যাবের অনলাইন প্ল্যাটফর্ম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা অফলাইন থেকে অনলাইনে প্রবেশ করছি এই ভিডিওর মাধ্যমে। এটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মের প্রথম ভিডিও। তোমরা সবাই আমাকে চিনো, আমার নাম সুমন কুমার সাহা। আমি লেকচারার গোদাগাড়ি গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজের এবং দীর্ঘদিন ধরে এসএস ইংলিশ ল্যাবের ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছি। বাচ্চাদের এবং স্টুডেন্টদেরকে ইংরেজি গ্রামার, ইংরেজি স্পোকেন, আইএলটিএস বিভিন্ন ধরনের শিক্ষা আমার এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। তো অনলাইনে সবাইকে আমি ওয়েলকাম করছি। তো আজকে আমার অনলাইনের প্রথম ক্লাস। আজকের টপিকসটা হলো ইংরেজি পড়াশোনা করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা সবাই জানো ভার্ব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সম্ভবত বেশিরভাগ আমাদের গ্রামের স্টুডেন্টরা দেখা যাচ্ছে তারা ভার্ব সম্পর্কে খুব কম জানে। আসলে ভার্ব ছাড়া তো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। এবং ইংরেজি শিখতে গেলে, ইংরেজি জানতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা অবশ্যই জানতে হয় এবং তার মধ্যে ভার্ব জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আজকে আমি আলোচনা করব। তো আমরা সাধারণত যে বই খাতাগুলোতে যেভাবে ভার্ব লেখা থাকে, বেশিরভাগ স্টুডেন্ট সেগুলো পড়ার পর বুঝতে পারে না, তারা ভয় পেয়ে যায়। আমার মনে হয় যে আজকে আমি ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে ভার্ব সম্পর্কে খুব ভালো একটা ধারণা এবং তোমাদেরকে দিতে পারবো আর কি। তো আসলে ভার্ব কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলে থাকি। অনেকে বইয়ে লেখা থাকে ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাকশন ওয়ার্ক। ভার্ব বলতে যে কোনো কাজকে বোঝায়। তো ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আজকে আমি আমার ক্লাসে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বেশি আলোচনা করব। তো ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব মধ্যে আমরা বলি ইনফিনিটিভ, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এই পাঁচটি ভার্ব সম্পর্কে আমি আজকে বেশি আলোচনা করব। তো ইনফিনিটিভ হচ্ছে সাধারণত নন ফাইনাইট ভার্ব মধ্যে পড়ে, কারণ নন ফাইনাইট ভার্ব ওই ভার্বটাকে বোঝায় যে ভার্বটা আসলে ভার্বের মতো করে কাজ করে না বা মূল ভার্ব হিসেবে কাজ করে না। তো ইনফিনিটিভ বলতে এক বাক্যে যদি আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারটা কোনো সেন্টেন্সে দেখে থাকি, তাহলে সেটাকেই আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বলি। যেমন হি হেল্পস মি টু গিভ সাম মানি, এখানে টু গিভ এটা একটা এটা একটা ইনফিনিটিভ, কারণ দেখেন এখানে স্ট্রাকচার যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো এবং এটা একটা নন ফাইনাইট ভার্ব। এরপর যে ভার্বটা আসতেছে সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে আমরা বুঝি যে ভার্ব প্লাস আইএনজি। তো জিরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে এবং জিরান্ড সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবেই বসে। যেমন স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। স্মোকিং এটা স্মোক প্লাস আইএনজি থেকে এসেছে এবং এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা জিরান্ড বলবো। এরপর পরের যে ভার্বটা আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে বিষয়টা হলো জিরান্ড যেখানে নাউন হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল সেখানে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো যদি আমরা এটা উদাহরণ দেই, যেমন হি হেল্পস মি গিভিং সাম মানি, এই যে গিভিং সাম মানি এখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এবং লাস্ট যে ভার্ব আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যে ভার্বটা আছে এটা আমরা বুঝি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাধারণত এই পাস্ট পার্টিসিপল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা অনেক সময় সাবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করি, বা অনেক সময় আমরা এক্সটেনশনের কাজে লাগাই, কমপ্লিমেন্টের কাজে লাগাই। যদি আমরা বলি আই নো এ এডুকেটেড ম্যান, তাহলে যে এই এডুকেটেড ম্যান এখানে এই জায়গাটায় এটা কিন্তু একটা এডুকেটেড এখানে পাস্ট পার্টিসিপল আর কি। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। আর হলো আমরা পরবর্তী লাস্ট যে ভার্বটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট পার্টিসিপল ভার্বটা চেনা খুব সোজা। এর স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা সেন্টেন্সে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা পেয়ে থাকি, তাহলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট পার্টিসিপল বলে থাকবো। তো এই যে আজকে যে নন ফাইনাইট ভার্বগুলো আমি আলোচনা করলাম, এগুলো আমাদের সর্বক্ষেত্রেই, আমাদের চাকরির ক্ষেত্রে বলি, আর আমরা ইংলিশ স্পোকেন এর ক্ষেত্রেই বলি, বা আমরা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রেই বলি না কেন, সব জায়গাতেই খুবই ইম্পর্টেন্ট। তো আমার মনে করি এই বিষয়টা মুখস্থ করার দরকার নাই। যদি আমার এই ক্লাসটি একবার ভালো করে ফলো করে থাকে, তাহলে সে সুন্দর করে এই জিনিসগুলো বুঝতে পারবে এবং যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় সে এই ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে।
সরাসরি প্রথম ক্লাস আমার এই চ্যানেলের, তো সবাইকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে, এসএস ইংলিশ ল্যাবের চ্যানেলটির নাম, এটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবা এবং লাইক দিয়ে দিবা। পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে এবং আশা করি এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবেই সেই জ্ঞানের মাধ্যমে তুমি ইংলিশে একটা বড় একটা জ্ঞান অর্জন করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে।